আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। মাস্টার ইংলিশ থেকেই পড়ানো হবে এবং এটা বেসিক ইংলিশের একটা ক্লাস। সো বেসিকের থাম্বনেল এই কারণেই দেখতে পাচ্ছ তোমরা। তো তোমরা যারা ক্লাসটা দেখছো শেষ পর্যন্ত ক্লাসটা দেখবা এবং সকলকে স্বাগত জানাচ্ছি মাস্টার ইংলিশ যে আমাদের বইয়ের সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট আমরা পড়বো। সো এটা খুব বেসিক টপিক হিসাবে ধরা হয়। সো যারা দেখতেছো আই হোপ যে ক্লাসটা অনেক বেশি হেল্পফুল হবে এবং আমি অনেক সময় নিয়ে তোমাদের এই শিট রেডি করছি আজকে। ঠিক আছে? অনেক সময় নিয়ে জাস্ট শিটগুলো রেডি করতে হইছে গুছিয়ে এবং প্রেজেন্টেশন স্টাইল টোটালি আমাকে চেঞ্জ করতে হইছে। তো যাই হোক যেটাই করছি না কেন ক্লাসটা আই হোপ যে ডেফিনেটলি তোমাদের জন্য হেল্পফুল হবে এবং তোমরা একটা স্পেশাল ক্লাস পাইতে যাচ্ছ। তোমরা জাস্ট যে কাজটা করবা বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করবা। সবার শোনা যাচ্ছে কিনা, কে কোথা থেকে আমাকে দেখছো বা মানে কে কোথা থেকে ক্লাসটা করছো সেটা আমাকে একটু জানাবা। ঠিক আছে? এবং আরো একটা নোটিশ দিয়ে দেই, আজকে ক্লাসের উপর ডিপেন্ড করবে আসলে যে কাকে কাকে বই দিব। আজকে ক্লাসে বইয়ের ব্যাপারটা একটা ক্লিয়ার হবে। ঠিক আছে? বই কে পাবে এটা কিন্তু আজকে ক্লাসের উপর ডিপেন্ড করবে। তো আজকে ক্লাস জাস্ট শুরু হবে একটু পরে। তোমরা কে কোথা থেকে দেখতেছো আমাকে জানাও। ততক্ষণে আমি ক্লাসটা শেয়ার করব। ঠিক আছে? তোমরা একটু আমাকে জানাও কে কোথা থেকে দেখছো। ঠিক আছে, তোমরা দেখো যে কোথা থেকে দেখছো আমাকে একটু জানাবা এবং ক্লাসটা শেয়ার করবা। আমি দেখি যে আমি ক্লাসটা গ্রুপে শেয়ার না করা পর্যন্ত কতজন শিক্ষার্থী যুক্ত হয় আর কি। ঠিক আছে? পাভেল খান ওয়ালাইকুম আসসালাম। যারা আছো ঠিক আছে। আজকে ক্লাসের উপর কিন্তু বই গিফট করব। আজকে ক্লাসের উপর বই গিফট করব। সো মানে খুবই সাবধান। কারণ হ্যাঁ, ক্লাসটা যারা খুব মনোযোগ দিয়ে করবা, ভালো রেসপন্স থাকবে, তাদের মধ্য থেকে আমি আজকে ক্লাসে বই গিফট করব। মানে শুধু আজকে ক্লাস করছে এমন কেউ পাবে না ডেফিনিটলি। কারণ আগে যারা ক্লাস করছে তারা অবশ্যই প্রায়োরিটি। আফিয়া ওয়ালাইকুম আসসালাম, রাইহান ওয়ালাইকুম আসসালাম, হাসিব ব্রাহ্মণবাড়িয়া, ইব্রাহিম খলিল হচ্ছে খুলনা থেকে। বাকিরা কে কোথা থেকে দেখতেছো আমাকে জানাতে হবে, নিঃসন্দেহে জানাতে হবে, না হলে কিন্তু হবে না। ঠিক আছে? যারাই দেখতেছো আমাকে কিন্তু জানাতে হবে। যারা দেখতেছো যারা দেখতেছো অবশ্যই আমাকে জানাতে হবে। ঠিক আছে? আচ্ছা, ওকে, অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছো, শিক্ষার্থী যুক্ত হয়েছো আমার সাথে এবং ভোকাবুলারি বই আমার কাছে ৬ টা আছে। একজনকে দিয়েছি আর ৫ টা বই আমি ৫ টা বইও তোমাদেরকে খুব শীঘ্রই দিয়ে দিব। ঠিক আছে? যারাই আছো তোমাদের সকলে যারা শেয়ার করছে উম্মে হালিমা ধন্যবাদ। আফিয়া আক্তার ঢাকা থেকে দেখতেছো। আফিয়া ঢাকা কোন এলাকায় তোমার বাড়ি? রংপুর থেকে তাসনিম ওকে শীঘ্রই রংপুরে যাচ্ছি আমি। সাদমান আছে আমার সাথে, উম্মে হালিমা আছে। ওকে, ইব্রাহিম খলিল খুলনা থেকে দেখতেছে। ওকে, থ্যাংক ইউ। রাইহান হাসিব খান আছে। ওয়ালাইকুম আসসালাম। ফারিহা আজকে মনে হয় পেইড ব্যাচে ভর্তি হয়েছো না? ফারিহা তুমি আজকে পেইড ব্যাচে ভর্তি হয়েছিলা মনে হয় দুপুরে না কখন আমি জানি না। সম্ভাব্য। তো আমি দেখলাম যে মেসেজ দিয়েছিলা তুমি। সিরিয়াসলি ভাইয়া? ডেফিনিটলি আজকে ক্লাস অনুযায়ী বই গিফট করা হবে যারা বেশি রেসপন্স করছে। এবং বই আছে সিরিয়াসলি, আমি তোমাদেরকে বইগুলো দেখাতে পারবো না এখন, বাট অনেক বই নিয়ে আসা আছে আমার কাছে। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম ফাইজা, আনিশা আক্তার, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ, ওকে, ওয়ালাইকুম আসসালাম। উম্মে হালিমা হাইলাইট করেছে বন্ধুদেরকে, অনেক ধন্যবাদ। সুমন অধিকারী, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সুমন অধিকারী, ওয়ালাইকুম আসসালাম। ওকে, যারা আছো দেখতেছো ডেফিনিটলি মালিবাগ থেকে। আচ্ছা, মালিবাগ তো কাছাকাছি আমাদের এখান থেকে। ভাইয়া রংপুরে কোথায় বাসা আপনার? রংপুরের মধ্যেই বাসা রে ভাই, কাছাকাছি বাসা। ঠিক আছে? রংপুরে কাছাকাছি বাসা। দেখলে হয়তোবা কোনো না কোনোভাবে আত্মীয়-স্বজনও হয়ে যেতে পারো তোমরা। তো রংপুরে তো সবাই সবার কাছের, তাই না? তো যাই হোক আমরা আরেকটা কথা, হ্যাঁ, যুক্ত হচ্ছে মাহফুজা, ওয়ালাইকুম আসসালাম। কবির হোসেন আছে, জি, আমরা কি বই গিফট পাবো? রাইহান, এইটা আসলে আমি বলতে পারবো না কে গিফট পাবে। বাট আমি ডেফিনিটলি চেষ্টা করব যে যারা রেগুলার ক্লাস করছে এবং আজকে ক্লাসে উপস্থিত ছিল তাদেরকে বই গিফট দেওয়ার। ঠিক আছে? আমাদের আচ্ছা, বরিশালে আসেন ইনশাআল্লাহ যাওয়া যাবে। স্যার রংপুরে কবে আসবেন? শীঘ্রই রংপুরে যাবো ইনশাআল্লাহ। যারা আছো ক্লাসটা একটু হাইলাইটস দাও এবং শেয়ার দিবা। আচ্ছা, ওকে, কুমিল্লা থেকে আছে আনিশা সুলতানা আছে আমার সাথে। ওকে, থ্যাংক ইউ। আমরা ক্লাসটা তাহলে শুরু করি, রাইট? আমরা আমরা ক্লাসটা শুরু করে দেই। আমরা আর দেরি করব না। তোমরা মোটামুটি সবাই, আচ্ছা, কে কয়টা ক্লাস করছো বলো তো? কে কয়টা ক্লাস করছো? আর ভোকাবুলারি শিট কারা পাও নাই জাস্ট ইংলিশ সিকার্স পেজে কিন্তু মেসেজ দিবা। যারা ভোকাবুলারি শিট পাও নাই, মেহেদী হাসান সাগর, ওয়ালাইকুম আসসালাম। যারা আছো, মেহেদী হাসান সাগর, ওয়ালাইকুম আসসালাম। তো যাই হোক, যারা আছো ভোকাবুলারি শিট কারা পাও নাই জানাবা। আর জব সিকার্স এর ব্যাচটা কয়েকদিন পরে,
মানে জব সিকার্স এর ইংলিশ ব্যাচটা কয়েকদিন পরে শুরু হবে এবং যারা জব সিকার্স এর ব্যাচে ভর্তি হতে চাচ্ছ ভর্তি হয়ে যাও, শুরু থেকে লাইভ ক্লাস পাবা। ঠিক আছে, অনেকেই ভর্তি হয়েছে এখানের, তো শুরু থেকেই লাইভ ক্লাস পাবা। আর অ্যাডমিশন সিকার্স এর ক্লাস তো শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে। সো ওখানে অ্যাডমিশন স্টুডেন্টরা ভর্তি হবে। সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট আমরা পড়বো। কি পড়বো? সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট পড়বো। সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টে আমি বেসিক পড়াশোনাগুলো অনেক ক্লাসে করিয়ে ফেলেছি। সো এগুলো পড়াবো না। আমি আমি এগুলো একটাও পড়াবো না যেখান থেকে পড়াই নাই, সেখান থেকে পড়াবো। ঠিক আছে, যেখান থেকে গতদিন পড়ানো শেষ করছিলাম জাস্ট আমি সেখান থেকে পড়ানোটা শুরু করব। ওকে, আমি এইটা পড়িয়েছি, এই নিয়ম থেকে এই নিয়ম পর্যন্ত পড়িয়েছি, আমরা এই নিয়মে পড়বো। ঠিক আছে, আজকে রুল হবে এই নিয়ম থেকে পড়া হবে। তো যারা দেখতেছো ক্লাসটা শেষ পর্যন্ত দেখবা। আমি একটু বইয়ের প্রেজেন্টেশনটা একটু চেঞ্জ করছি। দেখো, আইদার ড্যাশ ড্যাশ অর, নেইদার ড্যাশ ড্যাশ নর, অথবা শুধু অর বা নট অনলি ড্যাশ ড্যাশ বাট অলসো দ্বারা যুক্ত একাধিক সাবজেক্টের ক্ষেত্রে ভার্বটি বসে তার নিকটতম সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী। ব্যাপারটা কি রকম আসলে? দেখো, আমরা প্রশ্ন সলভ করি। এই যে আইদার আছে, তারপরে ড্যাশ ড্যাশের জায়গায় একটা নাউন আছে, এই যে অর আছে, তারপরে আবার একটা নাউন আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, ধরো তুমি আইদার বসালা, আইদারের পরে যদি নাউন থাকে তাহলে অরের পরেও নাউন হতে হবে। আইদারের পরে যদি নাউন থাকে তাহলে অরের পরেও নাউন হতে হবে। এখন কথা হচ্ছে, আইদারের পরে নাউন হয়েছে, অরের পরেও তো নাউন হতে হবে। এখন খেয়াল করো, হয়েছে তো। আচ্ছা, নাউন বা প্রোনাউন কিন্তু একই সমমান, যেখানে নাউন বসতে পারে সেখানে প্রোনাউন বসতে পারে। তো এখানে আইদারের পরে প্রোনাউন বসছে, অরের পরে নাউন বসছে, তো বসতে পারে, এটা কোনো ম্যাটার করে না। এখন প্রশ্ন হচ্ছে যেটা সেক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, এই বাক্যে ভার্ব যে আর বসছে সেটা কাকে অনুযায়ী বসছে। দেখো, এই যে আইদার ড্যাশ ড্যাশ অর, এই অরের পরে যে নাউনটা আছে মানে হিজ ফ্রেন্ডস যে নাউনটা আছে সেই নাউন অনুযায়ী ভার্ব বসবে। তাহলে তাহলে আমরা রুলসটা কিভাবে লিখবো? আমি এই নিয়মটা বুঝছো কিনা? আমি নোট কিভাবে করব আমি বলে দিব। যে নোটটা যে আমরা লিখবো, যারা নোট লিখবো তারা কিভাবে নোট লিখবে আমি সেটা বলে দিব তাদেরকে। যারা নোট লিখবে কিভাবে লিখবে বলে দিব। বাট তোমরা আমাকে বলো যে এই যে আইদার ড্যাশ ড্যাশ অর, এই যে আইদার ড্যাশ ড্যাশ অর, এইটার পরে আইদারের পরে যে হি একটা সাবজেক্ট, হিজ ফ্রেন্ডস অর এর পরে আরেকটা 2 নাম্বার সাবজেক্ট। এখন কোন সাবজেক্ট অনুযায়ী ভার্ব হইছে? সেকেন্ড সাবজেক্ট হিজ ফ্রেন্ডস অনুযায়ী, রাইট? তাহলে এই সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়েছে, তাহলে হিজ ফ্রেন্ডস এর প্লুরাল, এই কারণে ভার্ব প্লুরাল। তাহলে আমরা পরবর্তীতে আরেকটা নিয়ম দেখব। শুধু অর আছে বাক্যে, যদি শুধু অর থাকে, আচ্ছা শুধু অর থাকলে তাহলে বাক্যে ভার্ব আসলে এই যে অর আছে, এখন ভার্বটা আসলে কোন মানে সাবজেক্ট অনুযায়ী হবে খেয়াল করো। এখানে ড্যামেজ একটা সাবজেক্ট, অরের পরে ইনজুরিজ একটা সাবজেক্ট। তাহলে এই যে ড্যামেজ এবং ইনজুরিজ এর আমাকে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্বটা নিতে হবে। আমরা পরে আরেকটা एग्जांपल আইদার দা জাজ অর দা লয়ার্স, এই যে অরের পরে একটা নাউন আছে, আইদারের পরে একটা নাউন আছে, তাহলে অরের পরে যে নাউন দা লয়ার্স আছে এই সেকেন্ড নাউন অনুযায়ী ভার্ব হবে। আমরা পরবর্তীতে যাব, বলছে যে দেখো নেইদার দা কার্পেন্টার্স, দেখো নেইদারের পর একটা নাউন আছে, নর দা প্লাম্বার, দেখো এরপর একটা নাউন আছে, ঠিক আছে, নর দা প্লাম্বার। তো এখন খেয়াল করো, এখন কোন নাউন অনুযায়ী ধরবো? দা প্লাম্বার অনুযায়ী এই বাক্যের ভার্ব হবে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, আমাদেরকে যে ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আইদার থাক, দেখো আইদার অর, নেইদার নর, অর, নট অনলি ড্যাশ ড্যাশ বাট অলসো, এগুলো থাকলে বাক্যে সাবজেক্ট থাকবে দুইটা। দেখো নোটটা এইভাবে লিখতে হবে যে আইদার অর নেইদার ড্যাশ ড্যাশ নর, অর শুধু অর, নট অনলি ড্যাশ ড্যাশ বাট অলসো থাকলে দুইটা সাবজেক্ট থাকবে। ধরো আইদারের পরে একটা সাবজেক্ট, আইদার প্লাস সাবজেক্ট, আবার অর প্লাস একটা সাবজেক্ট, ঠিক আছে, আইদার প্লাস সাবজেক্ট এবং অর প্লাস সাবজেক্ট, তারপরে নেইদার প্লাস সাবজেক্ট, নর প্লাস সাবজেক্ট। তাহলে আমাদেরকে সবসময় সেকেন্ড সাবজেক্ট মানে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসাতে হবে, মনে থাকবে, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসাতে হবে। তোমরা এটা বুঝছো কিনা আমারে বলো, আমি প্রশ্ন সলভ করার ক্ষেত্রে বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো কিনা। তারপরেও তোমরা আমাকে বলো যে তোমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার কিনা। কেউ কেউ কমেন্ট করছো যে ভাইয়া আপনি উত্তর দেখায় আমাদেরকে আবার জিজ্ঞাসা করেন যে এটা ঠিক কিনা। আজকে উত্তর তোমাদেরকে দেখানো হবে না। তোমরা পরবর্তীতে অ্যাসার্টিভ সেন্টেন্সে অর, নর, বাট অলসো এর পরে সিঙ্গুলার সাবজেক্ট থাকলে সিঙ্গুলার ভার্ব হয়, প্লুরাল সাবজেক্ট থাকলে প্লুরাল ভার্ব হয়। আচ্ছা, এটা ব্যাপার না, তোমরা এইটা থেকে যেটা মনে রাখবা যে আইদার ড্যাশ ড্যাশ অর থাকলে এই যে একটা সাবজেক্ট, এই যে একটা সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, সেকেন্ড সাবজেক্ট, অর থাকলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, যেটাই থাক সেকেন্ড সাবজেক্ট, দুইটা সাবজেক্ট থাকবে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। আই হোপ যে কনসেপ্টটা ক্লিয়ার।
এখানে এখানে দেখো এই প্রশ্নটা একটু একটু ট্রিকি প্রশ্ন এবং একটু ক্রিটিক্যাল। দেখো, ইট ওয়াজ এ মিরাকল দ্যাট নেইদার দ্য প্যাসেঞ্জার নর দ্য ড্রাইভার। এখানে খেয়াল করো, এই যে একটা প্যাসেঞ্জার একটা নাউন এবং ড্রাইভার একটা নাউন, তাহলে এখানে যে ভার্বটা ওয়াজটা হয়েছে, এটা হয়েছে বেসিক্যালি ড্রাইভার অনুযায়ী। এই এই যে ভার্বটা হয়ে গেছে কিসে অনুযায়ী? ড্রাইভার অনুযায়ী। কেন? কারণ হচ্ছে আমাদের নিয়মটা হয়েছে যে এই যে নেইদার ড্যাশ ড্যাশ নর থাকলে এই যে নেইদারের পরে একটা সাবজেক্ট থাকবে, নরের পরে একটা সাবজেক্ট থাকবে। এই যে 2 নাম্বার সাবজেক্টটা, নরের পরে যে দ্য ড্রাইভার সাবজেক্টটা, সেই অনুযায়ী ভার্বটা হবে। আই হোপ যে কনসেপ্টটা ক্লিয়ার। এখন 77 নাম্বার প্রশ্নটা আমি তোমাদের কাছে সলভ চাচ্ছি। 77 নাম্বার প্রশ্নটা আমাকে বলো, যে বলো কি উত্তর হবে। নাম্বার 77 নাম্বার প্রশ্নটার উত্তর চাচ্ছি তোমাদের কাছে। 77 নাম্বার যে প্রশ্নটা দেখতেছো, উত্তর চাই, উত্তর চাই। দেখো, নাম্বার 77 এই প্রশ্নের উত্তর চাই। নাম্বার 77 এই প্রশ্নটার উত্তর চাই। যারা দেখতেছো এই প্রশ্নটার উত্তর চাই আমি। জাস্ট একটু একটু উত্তর দেওয়ার চেষ্টা করবা যে নাম্বার 77 এর উত্তর তোমরা আসলে কতটুকু বুঝছো কিনা, এটা আসলে এখন প্রুভ হবে। তোমরা এটা বুঝছো কিনা প্রুভ হবে। আর যদি উত্তর দিতে না পারো, গতকালও কিন্তু এরকম হয়েছে, অনেকে পাকনামি করছে, স্যার বুঝছি বুঝছি বুঝছি, পরে কিন্তু উত্তর দিতে পারে নাই। তো বেশি পাকনামি করলে কিন্তু ভালো হবে না। ঠিক আছে, নাম্বার 77 বলো। ক্লিয়ার হয়েছে আমি বুঝতে পারছি, বাট নাম্বার 77 এর কারেক্ট উত্তর কি হবে আমাকে জানাও। নাম্বার 77 এর কারেক্ট উত্তর কি হবে জানাও। নাম্বার 77 মেহেদী হাসান সাগর বলছে ওয়ার হবে। আচ্ছা, ওয়ার বলছে সাগর। আনিশা সুলতানা বলছে ওয়ার হবে। তারপরে নূরনাহার নীলা আপু বলছে ওয়ার হবে। ঠিক আছে, আফিয়া আক্তার ওয়ার বি নাম্বার বলছে ওয়ার হবে। সবাই ওয়ার আচ্ছা, ওয়ার কেন বলতেছো আমাকে এটার ব্যাখ্যা দাও তো তোমরা। ওয়ার কেন বলতেছো তোমরা আমাকে এটার ব্যাখ্যা দাও তো। ওয়ার কেন বলতেছো? ওয়ার যে বলতেছো, ওয়ার কেন বলতেছো? ওয়ার যে বলতেছো, ওয়ার কেন বলতেছো? ঠিক আছে, ছেলেমেয়েরা বলো তো, ওয়ার কেন বলতেছো তোমরা? ওয়ার যে বলতেছো, কেন বলতেছো বলো। ওয়ার, ওকে, ওয়ার কেন বলতেছো? ওয়ার কেন, ওয়াজ কেন না? ওয়াজ কেন না, বা অন্য কিছু কেন না? স্টার প্লুরাল তাই ওয়ার, কিন্তু এখানে তো আমি আমি বলতে পারি আর কেন না, আর কেন না, ওয়াজ হবে না, ওয়াজ কেন না, আর কেন না, এটা বলতে পারবা? আচ্ছা, তোমরা কমেন্ট করতে থাকো, আমি ততক্ষণে ব্যাখ্যা দেই। এখানে মূল নিয়ম, প্রথম নিয়ম যেটা, যে নেইদার দা মুন, এই এইটা একটা নেইদারের পরে একটা সাবজেক্ট থাকবে। এই যে নর দা স্টারস, এই যে স্টার মানে নরের পরে একটা সাবজেক্ট থাকবে। তাহলে নেইদারের পরে একটা সাবজেক্ট, নরের পরে আর একটা সাবজেক্ট। যদি এরকম থাকে, তাহলে তোমাকে ভার্ব হবে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী। সেকেন্ড সাবজেক্ট কোনটা? এই নরের পরে যে দা স্টারস আছে এইটা। তাহলে এই দা স্টারস দেখো এস আছে, প্লুরাল হয়ে গেছে, তাহলে আমাকে অবশ্যই প্লুরাল ভার্ব বসাতে হবে। এখন কথা হইতেছে প্লুরাল ভার্ব তো এখানে অনেক আছে, অন্যগুলো কেন নয়? অন্যগুলো কেন নয়? এক নম্বরে দেখো, প্লুরাল ভার্ব নাই, ওয়াজ সিঙ্গুলার ভার্ব। এই কারণে দেখো, এগুলো যদি তোমরা আমার সলভ গুলো মনে রাখো না, আমি যে সলভ গুলো করাই, দেখো আমি যে স্টাইলে সলভ গুলো করাই, এই স্টাইলে সলভ গুলো করলে তোমার গ্রামেটিক্যাল অনেক সমস্যার সমাধান হবে। ঠিক আছে, অনেকে জানো না। আর এটা আমার টিচারের কাছ থেকে শেখা টেকনিক, যে একই বিষয় বারবার আলোচনা করতে হয়, তাহলে স্টুডেন্টদের মাথায় এগুলো ঢুকে যায়। তো আর তোমরা একটু বেশি পাকনা স্টুডেন্টরা, ক্লাস দেখার দরকার নাই। দেখো, তাহলে নরের পরে নাউনটা প্লুরাল আছে, তাহলে ভার্বটাও প্লুরাল, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এখন কথা দিয়েছে বি নাম্বার ওয়ার প্লুরাল ভার্ব, সি নাম্বার আরো প্লুরাল ভার্ব, হ্যাড বিন আবার সিঙ্গুলার প্লুরাল দুইটার ক্ষেত্রেই বসে। তাহলে তিনটা অপশনে হতে পারে, এখন কোনটা নিব? এখন অনেকে বলতেছে যে ভাইয়া লাস্ট নাইট আছে দেখে আমি হচ্ছে ওয়ার নিছি। সেটা নিতে তুমি তুমি নিতে পারো, কিন্তু লাস্ট নাইট আছে দেখে ওয়ার নিলা, কিন্তু হ্যাড বিনও তো অনেকে বলে যে ভাই আমি হ্যাড বিন নিব, বাট হ্যাডবিন কিন্তু নেওয়া যাবে না। হ্যাডবিন বেসিক্যালি লাস্ট নাইট যে শব্দটা থাকে, এটা থাকলে বেসিক্যালি পাস্ট ইনডিফিনিট টেন্সে উত্তর করতে হয়। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব পাস্ট ফর্ম থাকবে। তাহলে এখানে ওয়্যার হলেই কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব পাস্ট ফর্ম হয়। আশা করছি বুঝতে পারছো। নাম্বার 78 নাম্বার কোশ্চেন তোমরা বলো যে 78 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে। 78 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? এখানে ডেফিনেটলি একটা বি ভার্ব উত্তর হবে, কারণ আমি একটা হিন্টস দিয়ে দিলাম, কারণ এখানে একটা অ্যাডজেক্টিভ আছে। আর এখানে অবশ্যই একটা বি ভার্ব উত্তর হবে। বাট তোমরা 78 নাম্বার প্রশ্নটার আমাকে উত্তর দাও। আমি যেভাবে বুঝে পড়াই তোমরা এভাবে বুঝে পড়লে তখন দেখবা তোমাদের কাছে ইংরেজিটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, দেখো, তোমরা তোমরা যদি বুঝে পড়ো তাহলে তোমাদের ইংরেজিটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে। 78 নাম্বার প্রশ্নের উত্তর দাও। 78 নাম্বার প্রশ্নের উত্তর চাই আমি, উত্তর দাও। আমি আছি, তোমাদের সাথে আছি, কথা বলবো না, তোমরা উত্তর দাও। বারবার তো আর অহেতুক কথা বলার সুযোগ নাই, তাই না? আচ্ছা,
উত্তর দিতে থাকো। হ্যাঁ, অনেকে লিখছো। ওকে, ওকে। হুম। আব্দুল্লাহ জিহাদ, ওকে, উত্তর দিতেছো সবাই। আচ্ছা, আজকে ক্লাসের উপর কিন্তু আমি আগে বলছি যে আজকে ক্লাসের উপর বই দেয়া হবে। আজকে ক্লাসের উপর বই গিফট গিফট দেয়া হবে। ঠিক আছে? আ এটা কিন্তু মাস্ট। আচ্ছা, ওকে, ওকে, থ্যাংক ইউ। ওকে, 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 অলরাইট। অলরাইট। যারা উত্তর করেছো ধন্যবাদ। ওকে। ওকে, তাহলে আমরা এখন তোমাদের উত্তরগুলো আমি দেখেছি। অনেকে বলছে ফ্রেন্ড সিঙ্গুলার ওয়াজ হবে। আচ্ছা, ওয়াজ কেন হবে সেটা একটু বলার চেষ্টা করো। ওয়াজ কেন হবে? আচ্ছা, এখানে বলছে কি যে নেইদার শারমিন নর হার ফ্রেন্ড। তাহলে আমি বলছি কি যে নেইদারের পরে একটা নাউন থাকবে, মানে সাবজেক্ট থাকবে, নরের পরে একটা সাবজেক্ট থাকবে। আমাকে নরের পরে সাবজেক্ট অনুযায়ী ভার্বটা নিতে হবে। তার মানে এখানে সেকেন্ড সাবজেক্ট, এখন সেকেন্ড সাবজেক্ট হার ফ্রেন্ডটাও কিন্তু সিঙ্গুলার, মানে তার বান্ধবী। একজন বান্ধবীর কথা বল। প্রেজেন্ট লাস্ট উইক। অনেকে প্রেজেন্ট শব্দটা দেখে খুব চমৎকার ভাবে ইজ দাগায় ফেলবে। ঠিক আছে? অনেকে প্রেজেন্ট শব্দটা চিনি, এটা তো বর্তমান, বাট এটা ভুল। প্রেজেন্ট শব্দটা দেখে যারা যারা ইজ দাগায় ফেলবে, তারা কিন্তু ডাবল জিরো খাবে, মানে দুইটা গোল্লা খাবে, একটা গোল্লা না, একাধিক গোল্লা খাবে। কেন? কারণ এখানে একটা হিন্টস দেয়া আছে, লাস্ট উইক উপস্থিত ছিল, বলছে যে গত সপ্তাহে উপস্থিত ছিল। এখানে প্রেজেন্ট মানে এখন বর্তমান এটা না, গত সপ্তাহে একটা মিটিং হয়েছিল বা কোনো কিছু হয়েছে সেখানে উপস্থিত ছিল। তাহলে হার ফ্রেন্ড সিঙ্গুলার এবং লাস্ট উইক থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বে ভি টু ফর্ম হয়। এখানে সাবজেক্ট প্লাস ভার্বে ভি টু ফর্ম আসেই হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওয়াজ, একটা হচ্ছে ওয়ার। এখন খেয়াল করো, ওয়ার হবে প্লুরালের ক্ষেত্রে, কিন্তু হার ফ্রেন্ড তো সিঙ্গুলার, এই কারণে হবে ওয়াজ। অনেকেই আশা করছি ক্লিয়ার বুঝতে পারছো। আমরা নাম্বার 79 তোমাদের কাছে উত্তর প্রত্যাশা করতেছি। বলো তো নাম্বার 79 আসলে কি হবে? নাম্বার 79 যারা দেখতেছো, নাম্বার 79 কি হবে দ্রুত বলবা। লাস্ট উইকের জন্য পাস্ট টেন্স হবে, আহমেদ সোহেল বলছে ওয়াজ হবে। আচ্ছা, আমি যারা রেগুলার ক্লাস করতে পারবে এইরকম আমি 100 জন স্টুডেন্ট, সরি 100 জনের বেশি, 100 প্লাস স্টুডেন্ট আমি গ্রুপে রাখবো, যাদেরকে আলাদাভাবে নার্সিং করানো হবে, এবং কালকে আগামীকাল আমি তাদেরকে নিয়ে আমি একটা জুম সেশন করব। ঠিক আছে? যেখানে তারা আমাকে দেখতে পারবে, মানে প্রতিটা শিক্ষার্থী কালকে মানে যারা যুক্ত হবে আগামীকালে, তারা আমাকে দেখতে পারবে এবং সবার সাথে একটা মানে গল্পগুজব হবে, আড্ডা হবে, এবং তাদেরকে আমি বিভিন্ন সাজেশন দিব। ঠিক আছে? তারা আমার সাথে জুমে যুক্ত হতে পারবে। 100 প্লাস সিরিয়াস স্টুডেন্ট যারা প্রতিদিন ক্লাস করবে, এরকম স্টুডেন্টদেরকে আমি গ্রুপে যুক্ত রাখবো, এবং যারা আমার সাথে রেগুলার ক্লাস করতে পারবে। ঠিক আছে? এবং এক সপ্তাহে একদিন করে তাদেরকে নার্সিং করব, তাদের সমস্যাগুলো থাকলে সেগুলোর সমাধান করে দিব। ওকে? আচ্ছা, আই হোপ যে 79 নাম্বার প্রশ্ন অনেকে দেওয়ার চেষ্টা করতেছো। দেখো নেইদার নর থাকছে, তাহলে এই যে একটা সাবজেক্ট, নরের পরে আরো একটা সাবজেক্ট, তাহলে নেইদার নরের পরে যে দুটো সাবজেক্ট থাকে, আমাকে সেকেন্ড সাবজেক্ট সিমি অনুযায়ী এখানে ভার্ব বসাতে হবে, এখানে করিম অনুযায়ী ভার্ব বসাতে, হীরা অনুযায়ী। তাহলে এই সবগুলো সিঙ্গুলার। এখন খেয়াল করো তোমাকে এখানে কি উত্তর করতে হবে। তাহলে খেয়াল করো যে নেইদার সেমি, এইটা কিন্তু ওই বছরের পার্সপেক্টিভে মানে বর্তমানে ছিল, ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব। এখন তোমরা উত্তর কি দিছো দেখো। উত্তর কি দিছো? উত্তর অনেকেই উত্তর দিছে বি, কেউ দিছে ডি। উত্তর দিছে ডি, অনেকেই দিছে বি, অনেকেই দিছে ডি। আচ্ছা, জোবায়েদ মন্ডল দিছে, আচ্ছা জোবায়েদ উত্তর দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম শাহাদাত। ওকে, ওয়ার হবে 79 নাম্বার কি হবে? 79 নাম্বার, দেখো এটা কিন্তু বর্তমান না, মুর্শিদা বলছে 80 এসসি। 79 ভাইয়া কখন ভাইয়া? কালকে আমি সময় জানাই দেবো ওই গ্রুপে যারা আছে। আচ্ছা, 79 নাম্বারের উত্তর দেখে নাও। উত্তর হবে ইজ। তাহলে উত্তর যদি ইজ হয়, তোমরা যারা হ্যাড দাগাইছো কেন দাগাইছো? দেখো, দেখো নেইদার রিনি নর সেমি কোয়ালিফাইড দা জব। আচ্ছা, ওরা কি ওদেরকে কেউ কোয়ালিফাইড করছে না? দেখো, ওদেরকে কি কেউ কোয়ালিফাইড করছে না জবের জন্য? কেউ তো কোয়ালিফাইড করছে। তার মানে তাদেরকে যে যুক্ত, মানে তারা যে যোগ্যতা সম্পন্ন, সেটা কারো দ্বারা সম্পূর্ণ হয়েছে। দ্যাটস ওয়াই এখানে তোমার বসবে তোমার ইজ কোয়ালিফাইড, কারণ এটা সিঙ্গুলারও আছে, নরের পরে সিঙ্গুলার নাউন, তাই হবে ইজ। হ্যাঁ, আনাস্তাসিয়া ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা 80 নাম্বার প্রশ্নে আসি। 80 নাম্বার বলছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। বলো, 80 নাম্বার প্রশ্ন বলছে যে কারেক্ট সেন্টেন্সটা চুজ করো। 80 নাম্বার প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 80 নাম্বার প্রশ্নে কারেক্ট সেন্টেন্স কোনটা সেটা চুজ করি। আইদার দে অর আই। এখানে খেয়াল করো, আইদার তারপরে একটা নাউন বা প্রোনাউন, তারপরে অর, তারপরে আবার একটা নাউন প্রোনাউন, এবং সেকেন্ড যে নাউন প্রোনাউনটা থাকে সেইটা অনুযায়ী ভার্ব হয়। তাহলে এখানে সেকেন্ড নাউন প্রোনাউন কোনটা আছে ভাই? এখানে সেকেন্ড নাউন প্রোনাউন হচ্ছে আই আছে, রাইট? তাহলে এখানে সেকেন্ড আই আছে, তাহলে আয়ের সাথে কি বসে? আয়ের সাথে আর কোনোদিন দেখছো? আয়ের সাথে ইজ কোনোদিন দেখছো? আয়ের সাথে হয় ওয়ার হয়, নাইলে এম হয়। তো এটা একটা সিম্পল সাধারণ বাক্য, তুমি ওয়ার কেন করবা, পাস্ট কেন করবা? এটা সিম্পলি এখানে এম বসাবা, আয়ের সাথে এম বসবে। ঠিক আছে? আয়ের সাথে ওয়ারও হয় না, সরি, আয়ের সাথে ওয়াজ হয়, সরি, এক্সট্রিমলি সরি।
আই এর সাথে এম হবে, ঠিক আছে? কারণ এইখানে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হইতেছে। আমরা নাম্বার 81 এ যাই। তোমরা যারা উত্তর দিয়েছো অনেকেরই উত্তর ঠিক হয়েছে। আমি কমেন্ট পড়তে গেলে সময় আমাদের নষ্ট হবে। বাট আমি উত্তরগুলো দেখব। যারা ভুল দাও সেটাও আমি দেখব। ঠিক আছে? আচ্ছা, এটা ক্লিয়ার? আমরা 81 নাম্বারে ওই যে বলছি 100 প্লাস সিরিয়াস স্টুডেন্টের আলাদা গ্রুপ আছে, যুক্ত হতে চাইলে মেসেজ দিবা, কিন্তু শর্ত হচ্ছে প্রতিদিন ক্লাসে যুক্ত হওয়া। ঠিক আছে? প্রতিদিন ক্লাসে যুক্ত না হলে ওই গ্রুপে আর নোটিশে দিব না। ক্লাসের নোটিশে যাবে না। যদি কেউ প্রতিদিন ক্লাসে যুক্ত না হয় ওই গ্রুপটা আলাদা। আমি যদি না বলি তুমি জানবা না যে ক্লাসের নোটিশ পাওয়া যাচ্ছে। কোনো ক্লাসের নোটিশ পাবা না, এবং তাদের সাথে কালকে একটা মিটিং হবে, মানে সশরীরে। সশরীরে বলতে হচ্ছে আমাকে তোমরা দেখতে পাবা। ঠিক আছে? জুমে আমাকে দেখতে পারবা, দেখে কথাবার্তাও বলতে পারবা। ঠিক আছে? আই হোপ। আচ্ছা, এই যে 81 নম্বর প্রশ্নটা আইদার ইউ অর আই, তাহলে এখানে অর এর পরে যে সাবজেক্ট আছে আই অনুযায়ী ভার্ব হবে। তাহলে আই আছে, তাহলে কি হবে? আই এর সাথে বেসিক্যালি কি বসে? আই এর সাথে বেসিক্যালি বসে তোমার এম। এটা তোমরা জানো। আই এর সাথে আর ওয়ার ইজ কখনো বসে না। এটা খুব কমন কনসেপ্ট। আমরা এখন একটু জোরে সলভ করাবো। নেইদার জেন নর হার ব্রাদার্স। আচ্ছা, এই প্রশ্নটা সলভ করো তো। এই যে নেইদারের পরে একটা নাউন, নরের পরে একটা নাউন, তাহলে হার ব্রাদার্স অনুযায়ী এখানে তোমাকে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্বটা করতে হবে। তাহলে সেকেন্ড সাবজেক্ট হার ব্রাদার্স আছে প্লুরাল, এখানে ভার্ব প্লুরাল, শুধু নিড কারেক্ট উত্তর। কারণ বি নাম্বার কেন কারেক্ট উত্তর হবে না? এটা সিঙ্গুলার আছে, কিন্তু ভার্ব প্লুরাল বসাতে হবে, সাবজেক্ট প্লুরাল। আর ইজ নিডিং এইরকম বসে না কোনোদিন। হ্যাজ নিড হয় না, হ্যাজ নিডেড হয়। তো আশা করছি এটা বুঝতে পারছো। আমরা নাম্বার 83 যদি সলভ করি, নেইদার মিস্টার করিম নর হিজ ফ্রেন্ড, তাহলে নেইদার মিস্টার করিম নর হিজ ফ্রেন্ডে এখানে দেখো নেইদারের পরে যে মিস্টার করিম একটা, নরের পরে এই যে হিজ ফ্রেন্ড একটা, তাহলে হিজ ফ্রেন্ড যখন সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হবে, হিজ ফ্রেন্ড যেহেতু একজন ব্যক্তি, তাহলে এখানে ভার্ব সিঙ্গুলার। এখন বসাইছে কি? ভার্ব প্লুরাল। এখন উত্তর কি করতে হবে তোমাকে? এখানে কোথায় রং আছে সেটা রাইট করতে হবে। দেখো, এখানে ইজ হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ হিজ ফ্রেন্ড একটা সিঙ্গুলার সাবজেক্ট। এখানে হবে সরি, আর হওয়ার কোনো প্রশ্নই আসে না, এখানে হবে ইজ। কারণ সিঙ্গুলার সাবজেক্ট কেন প্লুরাল ভার্ব গ্রহণ করবে? তাহলে ইজ ইনভাইটেড টু স্পিক এট দ্য সেমিনার, এই নাম্বারে এটা কারেক্ট উত্তর। আই হোপ যে এটা বুঝতে পারছো তোমরা। আমরা পরবর্তীতে যাব। আমরা এই প্রশ্নগুলো আর সলভ করব না, একই স্টাইলে প্রশ্ন সলভ করে সময় নষ্ট করব না। বলছো যে মেনি এ অথবা এ অ্যান এর পরে নাউন এবং ভার্ব দুইটাই সিঙ্গুলার হয়। খেয়াল করো, আমি রুলসটা একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি। এই যে মেনি এর পরে এ গুড ম্যান, এই যে এ গুড ম্যান, এই ম্যানটা শুধু দেখো, এইটা ম্যান, এটা হইতেছে সিঙ্গুলার নাউন। দেখো খেয়াল করো, জাস্ট এগুলো বুঝতে হয়। এটা সিঙ্গুলার নাউন। ম্যানটা যখন হয়ে যায় মেন, এটা হয়ে যায় কি? প্লুরাল নাউন। তো ম্যানটা যখন মেন হয়ে যায়, এটা হয়ে যায় কি নাউন? প্লুরাল নাউন। খেয়াল করো, জাস্ট এখানে জাস্ট খেয়াল করো, ম্যানটা যখন মেন হয়ে যায় তখন এটা হয়ে যায় প্লুরাল নাউন। তাহলে ম্যান থাকলে হয় সিঙ্গুলার, মেন হয়ে গেলে প্লুরাল, রাইট? তাহলে এই যে মেনি এ গুড ম্যান, তাহলে মেনি এ গুড ম্যান, এখন এটা সিঙ্গুলার না প্লুরাল এটা কেমনে বুঝবো? এই যে মেন প্লুরাল যখন করবা তার সামনে কখনো আর্টিকেল হবে না। এই মেনটাকে যখন যখন কোনো প্লুরাল নাউন থাকবে তার সামনে কখনো আর্টিকেল বসে না, এটা মাথায় রাখবা, নোট লিখবা যে প্লুরাল নাউনের সামনে কখনো আর্টিকেল বসে না। তাহলে এটার সামনে নো আর্টিকেল। আর এই ম্যানটা শুধু একা একা বসতে পারে না, এর সামনে হয় আর্টিকেল বসবে, না হয় সংখ্যাবাচক শব্দ বসবে, না হয় এটাকে প্লুরাল করতে হবে। তাহলে আর্টিকেল না হলে সংখ্যাবাচক শব্দ তুমি বসাও। তাহলে আর্টিকেল যেহেতু এ আছে, এ মানে হচ্ছে একটি, তাহলে একটি মানে তো সিঙ্গেল একজন, তাহলে একটি বা একজন, এটা কি তোমার সিঙ্গুলার নাউন না? তাহলে মেনি এর পরে সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার ভার্ব, এখানে হ্যাজ সিঙ্গুলার। আশা করছি বুঝতে পারছো। এরপরে আবার দেখো মেনি এ, এখানে যে ফ্যাক্টরটা, এখানে আরো একটা রুলস আলোচনা করার আছে, তোমাদের ঝামেলা তৈরি করবে না যেটা, সেই রুলসটা যেটা হচ্ছে যে সে রুলসটা খেয়াল করো। এই যে মেনি আছে, মেনি এর পরে এ অথবা এন যদি থাকে তাহলে সব সিঙ্গুলার হবে। সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব। দেখো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মেনি এর পরে যদি এ অথবা এন থাকে, দেখো সরি, মেনি এর পরে এ অথবা এন থাকলে সিঙ্গুলার নাউন এবং প্লাস সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে? সিঙ্গুলার ভার্বও হবে। মেনি এ অথবা এন থাকলে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব। এটা এক নাম্বার ব্যাপার। আর দুই নাম্বার ব্যাপারটা হচ্ছে এই যে মেনি এর পরে দেখো, মেনি এর পরে যদি এ এন না থাকে, মেনি এর পরে যদি নাউন সরাসরি আসে, সেই নাউন অবশ্যই প্লুরাল নাউন হবে। এইটা আমি কালার চেঞ্জ করে লিখে দিতেছি। মেনি এর পরে যদি দেখো, মেনি এর পরে যদি আর্টিকেল এ এন না থাকে, এ এন এখানে নাই, তাহলে নাউন অবশ্যই প্লুরাল। আর নাউন প্লুরাল হলে প্লুরাল ভার্বও গ্রহণ করবে। তাহলে এই কনসেপ্টটা বুঝতে পারছো কি না? মেনি এর পরে এ এন থাকলে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব। আর মেনি এর পরে যদি দেখো, মেনি এর পরে নাউন প্লুরাল এবং ভার্ব প্লুরাল হবে। মেনি এর পরে নাউনও প্লুরাল হবে, ভার্ব প্লুরাল হবে। বা কনসেপ্টটা কি
কনসেপ্টটা কি বুঝছো? কনসেপ্টটা কি বুঝছো? কনসেপ্টটা ক্লিয়ার কিনা? কনসেপ্টটা কি ক্লিয়ার কিনা এটা বলো। কনসেপ্টটা কি ক্লিয়ার কিনা তোমাদের কাছে? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, ওকে, ওকে। তাহলে তাহলে কনসেপ্ট ক্লিয়ার হলে আমরা এখানে এখানে একই স্টাইলে যে দেখো মেনি এর পরে এ ম্যান সিঙ্গুলার হইছে, এ ম্যান সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার সিঙ্গুলার, এ ম্যান সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, এম এ স্টুডেন্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, এ ম্যান সিঙ্গুলার এই যে ভার্ব সিঙ্গুলার। আশা করছি এই নিয়মটা বুঝতে পারবা। এখানে টেকনিক এইটাই, আমি মনে রাখি মেনি এর পরে এ অ্যান আছে কিনা। যদি আছে তাহলে এক হিসাব, যদি নাই তাহলে অন্য হিসাব। ঠিক আছে, হিসাবগুলো কি কি উপরে আলোচনা করছি, আর আলোচনা করব না। প্রশ্ন সলভ করানোর ক্ষেত্রে বোঝাই দিব। নাম্বার 88 নাম্বার প্রশ্ন সলভ করব। 88 নাম্বার প্রশ্ন সলভ করো। 88 নাম্বার প্রশ্ন সলভ করো। 88 নাম্বার প্রশ্ন সলভ করো। নাম্বার 88 নাম্বার প্রশ্ন সলভ করতে হবে। খেয়াল করি আমরা মেনি এর পরে দেখো, মেনি এর পরে এ আছে। মেনি এর পরে আর্টিকেল এ অথবা অ্যান থাকলে নাউন প্রোনাউন দুইটাই সিঙ্গুলার হয়। তাহলে এখানে কারেক্ট উত্তর কি হবে? এমনি করে বুঝতে গেলে ভুলে যাই, এমনি বুঝি করতে গেলে ভুলে যাই। আমি যেভাবে বলতেছি সেইভাবে সলভ করে দেখো না, তোমার মনে থাকে কিনা। আমার পড়ানোর সিস্টেমটা তো ভাই একটু আলাদা। তোমরা কি এটা বুঝতে পারো না যে আমি তোমাদেরকে একটু গতানুগতিক ভাবে পড়াই না, একটু আলাদা ভাবে পড়াই? এটা তো বুঝতে পারো, তাই না? মানে আমি যে তোমাদেরকে একটু আলাদা ভাবে পড়াই, আমি তো তোমাকে বলে দিলাম যে কোথায় কি কাহিনী ঘটবে, কোথায় কি ঘটবে এটা বলে দিছি না। তারপরে তোমাদের কি ঝামেলা ঘটবে নাকি? তারপরেও ঝামেলা হবে। ওয়েস্টেজ বলছে, অনেকে ওয়েস্টেজ বলছে। হ্যাঁ, ওকে, 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 থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ওকে স্যার, বি হবে, থ্যাংক ইউ। হ্যাঁ, মুর্শিদা, রাকিব, রাকিব আছে, নুরনাহার, নীলা। ওকে, থ্যাংক ইউ। নাউন এবং ভার্ব দুইটা সিঙ্গুলার, তাহলে ওয়েস্টেজ হবে, সিঙ্গুলার ভার্ব হচ্ছে বি, তাহলে বি নাম্বার কারেক্ট। 89 নাম্বার প্রশ্ন সলভ করি যদি আমরা। 89 এ বলছে যে মেনি এ ড্যাশ, তাহলে আর্টিকেল আছে, তাহলে এখানে খেয়াল করো এ নাম্বার হবে কিনা, বি নাম্বার হবে কিনা, সি হবে কিনা, ডি হবে কিনা। এখানে কিন্তু ঘাপলা আছে, তোমরা কে কতটুকু বুঝবা সেটা একটা ব্যাপার। এখানে নাম্বার 89 নাম্বার প্রশ্ন সলভ করো। এখানে ঘাপলা আছে, এখানে একটু একটু ঝামেলা করছে। ঠিক আছে, অনেকেই বুঝবে না, অনেকেই বুঝবে। আচ্ছা, এখন যারা বুঝবে তারা তো সলভ করতে পারবে। 89 নাম্বার প্রশ্ন সলভ করো। তোমরা কতটুকু বুঝতে পারো এটা আমি তোমাদের সলভ দেখে বুঝতে পারি। সানজিদা রুহি বলছে বি হবে। আচ্ছা, যারা বি বলতেছো তাদের কিন্তু একবারে গোল্লা পাবা। 90 এর বলছে এখন হ্যাজ, 90 হ্যাজ বললে হবে না, 90 এ হবে না, বি হবে না, সি হবে না, ডি হবে, সেটা বলতে হবে। 90 হ্যাজ বললে হবে না। জি ভাইয়া, যেভাবে বুঝান, আচ্ছা, নিয়ম ভোলার সুযোগ নাই। হ্যাঁ, ডেফিনেটলি তাসনিম। আচ্ছা, হাসিব খান বলছে রাকিব বুঝলাম না। বুঝলেন না? আমি বুঝি নাই। আয়শা সিদ্দিকা বন্ধুকে মেনশন করবা, তোমরা যারা দেখতেছো ক্লাসটা শেয়ার করবা। তোমরা একটা মানুষও ক্লাস শেয়ার করো না। মানে তোমরা শুধু খুব স্বার্থপর মানুষ, ঠিক আছে? খুবই স্বার্থপর মানুষ, যে তোমাদের দ্বারা কোনো উপকার হয় না। যে তোমাদের দ্বারা যে তোমরা যে ক্লাসটা শেয়ার করবা, যে নতুন কিছু শিক্ষার্থী যুক্ত হবে, এমন তো কখনোই হয় না। যে মুখগুলো দেখে সেগুলোই থাকে। তাহলে ভাই এটা ঝামেলা না? তাহলে এই যে মেনি এর পরে এখানে এই যে এ আর ডি, আমি ডি নাম্বার উত্তর দাগালাম, কিন্তু এ নাম্বার কেন নয় সেটার ব্যাখ্যা দেই। আমি বলছি যে আর্টিকেল এ যখন বসবে তখন ম্যান সিঙ্গুলার নাউনটা বসবে, কিন্তু এখানে মেন তো প্লুরাল নাউন ভাই, মেন তো প্লুরাল নাউন। তো প্লুরাল নাউন কিভাবে সিঙ্গুলার ভার্ব হ্যাজ গ্রহণ করতে পারে? এই কারণে এটা ভুল। আর বাকিগুলো তো হবেই না, কারণ মেনি এ যখন বসাবা, এ মানেই তো সিঙ্গুলার নাউন বসানোর হিন্টস দিতেছে। তো সিঙ্গুলার ভার্ব হবে, বাকিগুলো কেন হবে? আশা করছি বুঝতে পারছো যে কেন ডি বসাইছি। 90 নাম্বার প্রশ্নটা একটু আমাকে সলভ দাও তোমরা। 90 নাম্বার প্রশ্নটা একটু বলো। 90 নাম্বার প্রশ্ন কি হবে বলো? যে দেখো 90 নাম্বার প্রশ্ন, মেনি এ ম্যান। 90 নাম্বার প্রশ্ন খেয়াল করো, সাকাম টু সাস টেম্পটেশন। দেখো তোমরা 90 নাম্বার প্রশ্নটা খেয়াল করো। মেনি এ ম্যান আছে, যেহেতু হাইলাইটস করেছে আনাস্তাসিয়াকে ধন্যবাদ। ওকে, দেখো তোমরা আমাকে 90 নাম্বার প্রশ্নটার উত্তর দিবা। ধন্যবাদ যারা বন্ধুকে মেনশন আমি করি এভরিডে। উম্মে হালিমাকে থ্যাংক ইউ। আচ্ছা, 90 নাম্বার প্রশ্নটার আমি একটু উত্তর চাচ্ছি, ততক্ষণে আমি তোমাদের ক্লাসটা একটু এক্সট্রিমলি সরি যে আমি অন্য গ্রুপগুলোতে শেয়ার দেই নাই। যে কোনো স্টুডেন্ট দেখলেই তাদের জন্য উপকার হইতো। এবং 90 নাম্বার প্রশ্নটা আমাকে একটু তোমরা বলবা যে কারেক্ট উত্তর কি হবে। একটু দেখো, আমার ক্লাসটা প্রতিটা মুহূর্ত তোমরা নতুন কিছু শিখতে পারবা, ঠিক আছে? ক্লাস প্রতিটা মুহূর্ত তোমাদেরকে নতুন কিছু দিবে। সো এটা ভাবার কোনো কারণ নাই যে ক্লাসটা করতেছি বৃথা যাবে, ঠিক আছে? কোনো কিছুই বৃথা যাবে না। ওকে, অনেকে উত্তর দিয়েছো 90 এর ডি হবে। চলো আমরা 90 এর কি উত্তর হবে সেটা খেয়াল করি। আচ্ছা, 90 এর উত্তর কি হবে? মেনি এ ম্যান ড্যাশ। এখন উত্তর কি হবে? সিঙ্গুলার কোন উত্তর হবে? এই যে গেট প্লুরাল, আর প্লুরাল, হ্যাভ প্লুরাল, এ ম্যান আছে সিঙ্গুলার, তাহলে যে ডি নাম্বার ছাড়া কোনো উত্তরই হবে না। তাহলে ডি নাম্বারটা উত্তর। আশা করছি তোমরা বুঝতে পারছো। 91 সলভ করানোর প্রয়োজন নাই।
একই প্রশ্ন 92 নম্বর প্রশ্নটা সলভ করে আমরা পরের নিয়মে যাব। 92 নাম্বার একটা চিরান্তন, এটি একটি চিরান্তন সত্য, সুতরাং ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, তাই ভার্ব ইজ হবে। আচ্ছা, এই বাক্যটা আসলে এই বাক্যটা চিরন্তন সত্য দেখেই এখানে সিঙ্গুলার ইজ কারেক্ট উত্তর। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আলাদা কত ফুল ফুটেই শুকিয়ে যায়, এটা একটা চিরন্তন সত্য বাক্য। সো এটা একটু মাথায় রাখতে অবশ্যই হবে। আচ্ছা, আমরা 90 এর পরে 90 পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে জানাও। 90 এর পরে তোমাদের ক্লিয়ার কিনা, কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে জানাতে পারো। তোমাদের কাছে ক্লিয়ার কিনা সেটা আমাকে জানাতে পারো। জব সিকার্সদের যে ব্যাচটা আসতেছে, জব সিকার্সের যে ব্যাচটা, সেই ব্যাচে ভর্তি কিন্তু চলছে এবং অ্যাডমিশন স্টুডেন্টেরও ভর্তি চলছে। জব সিকার্স 510 টাকায় ভর্তি হতে পারবে, অ্যাডমিশন স্টুডেন্ট 650 টাকায় ভর্তি হতে পারবে এবং অ্যাডমিশনের রিটার্ন সহ পড়ানো হবে। ঠিক আছে? যাদের ভয় লাগে খুব তারা আমার ইংরেজি কোর্সে ভর্তি হবা। ঠিক আছে? যাদের ভয় লাগে খুব। আচ্ছা, তাহলে আমরা পরের রুলসে যাই। বলছে যে ইনফিনিটিভ, জিরান্ড, ক্লোজ, সাবজেক্ট যদি হয় তাহলে ইনফিনিটিভ এবং জিরান্ড বা ক্লোজ যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব নাই। তাহলে এই যে পিলিং অনিয়ন্স, দেখো এখানে পিলিং অনিয়ন্স কিন্তু সাবজেক্ট যদি না থাকে তাহলে এই পিলিং ভার্বের আইএনজিটা হয় তোমার বেসিক্যালি জিরান্ড হয়। তাহলে যখন সাবজেক্ট থাকে না তখন বেসিক্যালি ভার্বের আইএনজি গুলো জিরান্ড হয়। আমি পড়াইছিলাম এই যে ভার্বের আইএনজি আছে, সাবজেক্ট নাই এই বাক্যে, তাহলে এটা জিরান্ড, এটা জিরান্ড। তো এই যে তাহলে এটাও জিরান। তো এখানে মূল কথা হচ্ছে যে জিরান যদি কোনো বাক্যের সাবজেক্ট হয় বা ইনফিনিটিভ কোনো বাক্যের সাবজেক্ট হয় বা যে কোনো ক্লোজ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, ভার্বটা তুমি সিঙ্গুলার দেখাবা। তাহলে এখানে খেয়াল করো ভার্বটা সিঙ্গুলার হবে। এখানে এই যে দেখো যেহেতু ভার্বের আইএনজি জিরানটা বা ইনফিনিটিভ বা যেটাই হোক, তাহলে এই যে ভার্ব দেখো সিঙ্গুলার মেক্স, এই যে ভার্ব সিঙ্গুলার ইজ, এই যে ভার্ব সিঙ্গুলার ইজ। তাহলে আমরা এখন 93 নাম্বার প্রশ্ন সলভ করতে যাই। আশা করছি প্রশ্ন সলভ করলে তোমরা বুঝতে পারবা। টেলিং লাইস, এখন অনেকে লাইস দেখে কি করবে জানো, এক প্লুরাল কারেক্ট উত্তর দাগাই দিবে বি নাম্বার, কিন্তু তুই গোল্লা, তো সেটা ভুল করবে। তোমরা উত্তর বলো তো 93 কি হবে? এই যে বাইং ক্লোথস দেখে অনেকে কি করবে, কি আরে আর হবে, কিন্তু আর তো এখানে হবে না। উত্তর কি হবে বলো তো? এখানে আর হবে না, কি উত্তর হবে বলো তো? উত্তর কি হবে? এখানে আর হবে না। অল ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, ক্লিয়ার, অল ক্লিয়ার। দেখো এখানে উত্তর কি হবে, যে বাইং ক্লোথসে ক্লোথস কিন্তু এই বাক্যের সাবজেক্ট না। ঠিক আছে? এই বাক্য ভার্বটা হইতেছে টেলিং বাইং এর উপর। তাহলে টেলিং বাইং যদি বাক্যের সাবজেক্ট এইভাবে থাকে তাহলে ভার্বের আইএনজি সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার হয়। এখন দেখো এ গ্রেট সিন, এ মিথ্যা বলা মহাপাপ, এটা সব সময় মহাপাপ এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব আমরা, এবং ইজ কারেক্ট উত্তর হবে ডি নাম্বার। এই যে উত্তর তোমরা দেখে নিতে পারো, এই যে ডি নাম্বার কারেক্ট উত্তর। ঠিক আছে? কারণ এটা সচরাচর মিথ্যা বলা সবসময় মহাপাপ। তারপরে দেখো এডুকেটিং অল পিপল দেখো ড্যাশ এ ম্যামথ টাস্ক, সব লোককে শিক্ষাদান করা বিশাল কাজ। আচ্ছা, রিডিং নোবেলস দেখো এগুলো কিন্তু সবগুলো হচ্ছে এগুলো জিরান্ড, কারণ এই যে এটার পরে একটা সাবজেক্ট থাকতো তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল হইতো। আমরা এটা খুব চমৎকার ভাবে পড়েছিলাম জিরান্ড পার্টিসিপল ক্লাসে। এখন দেখো এটা খুব বর্তমানের বাক্য এবং সচরাচর যে বাক্যটা, এগুলো এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে বেসিক্যালি। তাহলে এখানে এইগুলো থাকলে ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে 94 এ কারেক্ট উত্তর কি হবে? 94 এ কারেক্ট উত্তর 93। হ্যাঁ, আরিয়ান সাদমান, ওয়ালাইকুম আসসালাম। আরিয়ান সাদমান, আনিশা সুলতানা, তাসনিম বিনতে এ রাজ্জাক, তারপরে হচ্ছে ফাইজা, আনাস্তাসিয়া আছে। ওকে, আচ্ছা, সুফিয়া খাতুন আছে আমার সাথে, ফারিয়া খন্দকার আছে, ফাইজা আছে, শাহরিয়া রোকসানা আছে আমার সাথে, আরিয়ান খান হাবিল আছে আমার সাথে। থ্যাংক ইউ ভাইয়া। তোমরা যারা আছো তোমরা আমাকে একটু উত্তর করো, আমি তোমাদের একটু নাম গুলো পড়ি। আয়শা সিদ্দিকা আছে, ওকে থ্যাংক ইউ, বন্ধুকে মেনশন করেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো কিনা ভাইয়া? সব এক্সাম্পল প্রায় একই, পরের রুলে যান। আচ্ছা হ্যাঁ ভাইয়া, আমি আর এই এক্সাম্পলটা সলভ করাই, পরের রুলসেই যাব। এই এক্সাম্পলটা সলভ করাই। হ্যাঁ ওকে, তাহসিন জাইম, সেকেন্ড টাইম স্টুডেন্ট। ওকে, তাহলে এখানে কি হবে? কারেক্ট উত্তর হবে ইজ কারেক্ট উত্তর। ঠিক আছে? আমরা একই প্রশ্নের উত্তর, বাট তোমাদেরকে একটা বুঝতে হবে, স্টাডিং লটস অফ বুকস, এখানে কিন্তু লটস অফ বুকস দেখে অনেকে এটা সাবজেক্ট ভাববে, কিন্তু না, নেভার। এখানে স্টাডিং শব্দটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, এবং এই ভার্বের আইএনজি যখন বাক্যের সাবজেক্ট হয়, ভার্ব তখন সিঙ্গুলার হয়। তাহলে এ নাম্বার কারেক্ট উত্তর। আচ্ছা, হোয়াট ইউ সে ড্যাশ ট্রু, তুমি যা বলো তা সত্য, তোমার কথা সত্য। এখন দেখো এই যে দেখো বাক্যের সাবজেক্ট যদি হোয়াট ইউ সে হচ্ছে নাউন ক্লোজ, এই যে হোয়াট ইউ সে পুরাটা হচ্ছে কি নাউন ক্লোজ। আর যদি কোনো ক্লোজ বাক্যের সাবজেক্ট হয় সেই বাক্যের ভার্ব বেসিক্যালি সিঙ্গুলার হয়। তাহলে 96 এর ভার্বটা সিঙ্গুলার হবে। এই হোয়াট ইউ সে মানে তোমার কথা সত্য, মানে ইউর স্পিচ হয় কারেক্ট।
এখানে হোয়াট ইউ সি এর জায়গায় বসানো যাইতো ইওর স্পিচ ইজ ট্রু বা ইওর স্পিচ ইজ কারেক্ট বা এরকম কিছু বসানো যাইতো। তাহলে এখানে এটা একটা ক্লোজ, এখন এই ক্লোজের পরে এখানে ভার্ব বেসিক্যালি সিঙ্গুলার হবে, তো এই ক্ষেত্রে ইজ কারেক্ট উত্তর। আমরা 97 এ যাব, টু ইর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। এই যে টু এর পরে ইর যে একটা ভার্ব বসছে, টু ইর ইজ হিউম্যানে ইর যে একটা ভার্ব বসছে, তাহলে টু প্লাস ভার্ব বেস ফর্ম, এটা একটা ইনফিনিটিভ, আর ইনফিনিটিভ কোনো বাক্যের সাবজেক্ট হলে ভার্ব বেসিক্যালি সিঙ্গুলার হয়। তাহলে 97 এর সিঙ্গুলার সি কারেক্ট উত্তর। ওটা কেন এগুলো বুঝাই দিলাম, ওইগুলো তোমরা সলভ করতে গেলে একটু সময় নেবা, ক্লাসটা আসলে লেন্দি হয়ে যাবে, বাট তোমাদের কোনো উপকার হবে না, এই কারণে কিছু কিছু বিষয় আমি বুঝাই দেওয়ার চেষ্টা করি। বলছে কি টাইম, ডিস্টেন্স, ওয়েট, লেন্থ, মানি এদের একক সমষ্টি দেখতে প্লুরাল হলেও যখন উক্ত সমষ্টিকে একটা ইউনিট হিসেবে ধরা হয় তখন সেটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। তাহলে কি বলতেছে, আবার আবার খেয়াল করি আমরা, বলছে কি যে টাইম, ডিস্টেন্স, ওয়েট, লেন্থ, মানি এদের একক সমষ্টি দেখতে প্লুরাল হলেও উক্ত সমষ্টিকে একটা ইউনিট হিসেবে ধরা হয়, তখন এটা সিঙ্গুলার। আচ্ছা এখানে খেয়াল করো, দেখতে এগুলো মূল কথা এটা কিছু না, তুমি জাস্ট টাইম, ডিস্টেন্স, ওয়েট, লেন্থ, মানি এগুলো যদি কোনো বাক্যে সাবজেক্ট হয় ভার্ব সিঙ্গুলার করবা। যে 2 আওয়ার্স সিমস এ লং টাইম, এই 2 আওয়ার্সটা দেখতে কিন্তু প্লুরালের মতো আওয়ার্স আছে, কিন্তু অনেকে মনে করবে আরে ভাইয়া এটা প্লুরালের ভার্বের মতো দেখতে, তাহলে এটা তো ভার্ব প্লুরাল হবে, বাট নো, ভার্ব সিঙ্গুলার। এখানে যে 40 আওয়ার্স দেখতে প্লুরাল বাট ভার্ব সিঙ্গুলার। 5 ইয়ার্স দেখো এটা কিন্তু সময়বাচক শব্দ, দেখতে প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার। উপরে যে তিনটা সলভ করলাম তিনটাই কিন্তু সময় নির্দেশ করতেছে এবং দেখতে প্লুরাল ভার্ব সিঙ্গুলার। 50 মিনিটস সময় নির্দেশ করতেছে, দেখতে প্লুরাল ভার্ব সিঙ্গুলার। তারপরে দেখো বলছে 600 টাকা, তাহলে মানির ক্ষেত্রেও এরকম 600 টাকা দেখতে কিন্তু 600 কিন্তু 600 টাকা যখন বলবে 600 টাকা তো 1 টাকা না ভাই, এটা প্লুরাল, কিন্তু টাকার ক্ষেত্রে যেহেতু এটা কারেন্সি দ্যাটস ওয়াই এখানে ভার্ব সিঙ্গুলার হবে। তারপরে বলছে 1000 টাকা, 1000 এখানে দেখতে কিন্তু কি প্লুরাল বাট অ্যাকচুয়ালি কিন্তু ভার্ব কি হবে, এই যে মানি যদি বাক্যে সাবজেক্ট হয় বেসিক্যালি ভার্ব সিঙ্গুলার হবে। 50 পাউন্ডস একই আলাপ, 50 পাউন্ডস বা $50 একই আলাপ, ভার্ব সিঙ্গুলার কিন্তু দেখতে প্লুরাল। 100 মাইলস এটা দূরত্ব বোঝাচ্ছে, দূরত্ব বোঝাচ্ছে ডিসটেন্স 100 মাইলস, দেখো 100 মাইল কিন্তু অনেক বাট অ্যাকচুয়ালি কিন্তু এখানে কিন্তু ভার্ব সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। 500 মাইলস অনেক বাট ভার্ব সিঙ্গুলার। মূল কথা হচ্ছে সময়বাচক শব্দ, দূরত্ববাচক শব্দ, ওজনবাচক শব্দ বা দীর্ঘ মানে দৈর্ঘ্যবাচক শব্দ এবং মানি মানে টাকা বা অর্থ এরকম কারেন্সি রিলেটেড শব্দগুলো এগুলো দেখতে প্লুরাল হয় এবং প্লুরালই থাকে কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার। ঠিক আছে, আসলে আশা করছি বুঝতে পারছো। এই কনসেপ্টটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও আগে, এই কনসেপ্টটা বুঝতে পারছো কিনা, এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা, টাইম, ডিসটেন্স, ওয়েট, হ্যাঁ মানে এগুলো সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, এটা বুঝছো কিনা। আচ্ছা এখন বলছে দেখো এখানে যখন আলাপগুলো করছে প্রতিটা বাক্য হচ্ছে, দেখো এখানে এই আলাপগুলো আমরা একটু প্রবলেমটা সলভ করি, এই রুলসটা পরে পড়বো আসে। দেখো 50 কেজি, যে দেখো 98 50 কেজি ড্যাশ এ রিয়েলি হেভি ওয়েট টু ক্যারি, তাহলে 50 কেজি ড্যাশ এ ড্যাশ রিয়েলি হেভি ওয়েট টু ক্যারি, তাহলে 50 কেজি দেখতে প্লুরাল কিন্তু ভার্ব বসবে সিঙ্গুলার। তারপর 20 ইয়ার্স ড্যাশ পাস সিন্স মাই ফাদার ডায়েট, এইরকম বাক্যগুলো, এইরকম বাক্য এখন আমরা সলভ করব। দেখো এই যে এই ধরনের বাক্যগুলো যে 10 ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই মেট ইউ লাস্ট, 10,000 টাকা ওয়ার স্ক্যাটারেড অন দ্য ফ্লোর। বলছে দেখো তো একটু খেয়াল করো, এই যে এখানে আমি এই উদাহরণটা দেখে তোমাকে বোঝাইতেছি। নাম্বার 2 নাম্বার উদাহরণ খেয়াল করবা, স্ক্যাটারেড শব্দের অর্থ হচ্ছে বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত মানে এক জায়গায় নাই, ছন্ন ছাড়া ভাবে আছে। তাহলে এই যে 10,000 টাকা যে কি ফ্লোরের মধ্যে বিক্ষিপ্ত অবস্থায় আছে, তাহলে এইখানে কি 10,000 টাকা একসাথে আছে নাকি আলাদা আলাদা ভাবে আছে, রাইট? খেয়াল করো তো যে 10,000 টাকা কি একসাথে আছে, 10,000 টাকা একসাথে কিন্তু নাই, 10,000 টাকা কি আলাদা আলাদা ভাবে আছে, 10,000 টাকা একসাথে নাই, আলাদা আলাদা ভাবে। তো সেটি বলছে যে সমষ্টিকে না বুঝিয়ে আলাদা আলাদা ভাবে বোঝালে ভার প্লুরাল হয়। তাহলে এখানে তো 10,000 টাকা সমষ্টিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তো সমষ্টি তো না, এক্ষেত্রে ভার্বটা হবে প্লুরাল, বুঝছো? আচ্ছা এখন এই 10 ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই মেট ইউ লাস্ট, এই প্রশ্নটার ব্যাখ্যা আমি এই মুহূর্তে তোমাদেরকে দিতে পারবো না, এই নাম্বারটার ব্যাখ্যা এইটার সাথে মিলে না, আমি এই মুহূর্তে তোমাদেরকে দিতে পারবো না, বাট আমি পরবর্তীতে তোমাদেরকে এই প্রশ্নটার ব্যাখ্যা পরবর্তী ক্লাসে দিয়ে দিব না, ঠিক আছে? এই প্রশ্নটার ব্যাখ্যা
এটার সাথে মিলে না এবং এই রুলসটা শুধুমাত্র মাস্টারই দেয়া আছে, অন্য কোথাও দেয়া নাই। আমরা পরবর্তীতে যাব, পরবর্তীর তাহলে এই 99 নম্বর প্রশ্নটাও পেন্ডিং থাকলো। আমরা নাম্বার 100 তে যাব। 20 ইয়ার্স ড্যাশ, এগুলো প্রশ্ন এই সেন্স যুক্ত এইরকম প্রশ্ন যতগুলো দেখবা এক্ষেত্রে ভার প্লুরাল করে দিবা। এখানে হ্যাভ কারেক্ট উত্তর, এখানে হ্যাভ পাস্ট কারেক্ট উত্তর, ঠিক আছে। 101 আসো, 101 নরমাল নিয়মে সব প্রশ্ন এইভাবে, বাট ওই দুইটা প্রশ্ন একটু ডিফারেন্ট। টাকা 5 লাখ দেখতে প্লুরাল, ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে এখানে ইজ কারেক্ট উত্তর হবে। তারপরে এখানে 50 মাইলস দেখতে প্লুরাল, ভার্ব সিঙ্গুলার হবে, ইজ কারেক্ট উত্তর হবে। 10 ইয়ার্স দেখতে প্লুরাল, ভার্ব সিঙ্গুলার হবে, ইজ কারেক্ট উত্তর হবে। $10,000 দেখতে প্লুরাল, ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে ইজ হবে। আচ্ছা, তারপরে দেখো $20 ড্যাশ এ উইক ড্যাশ। আচ্ছা, এখানে দেখো এখানে $20 দেখতে প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে, ডাজ নট গো কারেক্ট উত্তর হবে। আশা করছি 105 নাম্বার পর্যন্ত তোমরা খুব সুন্দর করে বুঝতে পারছো। আর যেটা এই নিয়মটা আমি তোমাদেরকে পরবর্তীতে বোঝাই দিব, ঠিক আছে। এটা স্ক্রিনশট করে রেখেছি, বুঝাই দিব, কারণ সব বিষয় সব সময় মাথায় থাকে না। সব বিষয় আসলে যে মানে 100% মানে আমি এমন কোনো প্রশ্নের উত্তর নাই যে স্টুডেন্টদেরকে এখানে ব্যাখ্যা দেওয়া লাগে না আমার। তো এত প্রশ্নের উত্তর যদি আমি ব্যাখ্যা দেই, তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমার জন্য এটা সহজ হয় না, তাই না। ডেফিনেটলি আমার জন্য এটা সহজ হয় না। আমি যে এত প্রশ্নের উত্তর ব্যাখ্যা দেই, সেটা নিঃসন্দেহে আমার জন্য সহজ হয় না, তাই না। আমি আমি অবশ্যই এই প্রশ্নগুলো আমাকে পড়তে হয়, পড়ে ব্যাখ্যা দিতে হয়। তো দ্যাটস হোয়াই। আচ্ছা, আমরা পরবর্তীতে এখন খেয়াল করি, সাবজেক্টের প্রিপোজিশন দিয়ে শুরু হলে শব্দযুক্ত তখন ভার্বের উপর কোনো প্রভাব ফেলে না, তাই সাধারণত প্রিপোজিশন। আচ্ছা, ওকে, অনেক কিছু বলছে, অনেক কিছু, ওকে। আচ্ছা, এত কিছু তোমাদেরকে জানা লাগবে না, তোমরা জাস্ট এইভাবে রুলসটা লিখবা যে প্রিপোজিশন যুক্ত ফ্রেজ যদি সাবজেক্ট হয়, খাতায় এইভাবে লিখো যে প্রিপোজিশন যুক্ত ফ্রেজ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, প্রিপোজিশন যুক্ত ফ্রেজ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, তাহলে প্রিপোজিশন যুক্ত কোনো ফ্রেজ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, প্রিপোজিশন যুক্ত ফ্রেজ যদি কোনো বাক্যের সাবজেক্ট হয়, তাহলে তাহলে যে কাজটা করতে হবে, ঠিক প্রিপোজিশনকে মার্ক করতে হবে এবং প্রিপোজিশনের আগের অংশটুকু কে সাবজেক্ট ধরতে হবে, ঠিক আছে। কোনো বাক্যের সাবজেক্ট যদি প্রিপোজিশন ফ্রেজ হয়, তাহলে যে ভার্ব নেয়ার ক্ষেত্রে প্রিপোজিশনটাকে প্রথমে মার্ক করে প্রিপোজিশনের আগের অংশটাকে সাবজেক্ট ধরতে হবে। তাহলে ওই প্রাইসেস শব্দটা খেয়াল করো, প্রাইস প্রাইসের সাথে এস যুক্ত আছে, প্রাইসেস, দ্য প্রাইসেস অফ রাইস। তাহলে এই যে ভার্বটা কিন্তু তোমার প্লুরাল, ঠিক আছে। তাহলে ভার্ব প্লুরাল, তাহলে এখানে সরি নাউন প্লুরাল, তাহলে ভার্ব প্লুরাল হবে। তাহলে এখানে এখানে সিঙ্গুলার ভার্ব, এখন হ্যাভ তো হবে না, কারণ হ্যাভের পরে ভি3 থাকতে হয়, আছে আইএনজি, তাহলে আর হবে, কারণ আর রাইজিং হতে পারে, মানে দিন দিন বাড়তেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। 107 নাম্বার প্রশ্ন, আমরা তাহলে রুলসটা কি লিখবো, যদি কোনো প্রিপোজিশন যুক্ত ফ্রেজ বাক্যে সাবজেক্ট হয়, তাহলে প্রিপোজিশন মার্ক করে প্রিপোজিশনের আগের নাউন বা প্রোনাউন অনুযায়ী আমরা ভার্ব বসাবো, এইটা রুলস আমরা লিখবো সুন্দর করে। ডেইলি কয়টায় ক্লাস শুরু হয় ভাইয়া? প্রতিদিন রাত 10টায় ক্লাস হয়। আমি বলছি 100+ স্টুডেন্টদের সাথে কালকে আমি জুম মিটিং করব, ঠিক আছে, যাদের সাথে আমার কথা হবে, গল্প হবে এবং তাদেরকে আমি পরামর্শ দিব, যারা প্রতিদিন ক্লাস করতে চায়, ঠিক আছে। আমরা দ্য কালার অফ হার আইস ড্যাশ ব্লু, এখানে খেয়াল করো 107-এ এইখানে কিন্তু প্রথমে অফকে মার্ক করবা, করার পরে এই যে দা কালার কিন্তু এই বাক্যের সাবজেক্ট, অনেকে কিন্তু হার আইস দাগাবে, এটা ভুল। দা কালার যদি বাক্যের সাবজেক্ট হয়, তাহলে দা কালার এখানে সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে আর হবে না, ওয়ারও হবে না, ইজ কারেক্ট উত্তর হবে। 107-এর ইজ। 108 নাম্বার প্রশ্ন যদি আমি তোমাদেরকে সলভ করতে দেই, তোমরা আমাকে 108 এবং 108 নাম্বার প্রশ্নটা আমাকে সলভ করে দিলে আমি খুশি হব। নাম্বার 108 তোমরা আমাকে একটু সলভ করে দাও। নাম্বার যারাই দেখতেছো নাম্বার 108 আমাকে একটু সলভ করে দাও। নাম্বার 108 নাম্বার এমসিকিউ তোমাদের কাছে আমি একটু সলভ চাচ্ছি, ঠিক আছে। যারাই দেখতেছো নাম্বার 108 আমাকে একটু সলভ করে দিবা। ওয়ালাইকুম আসসালাম। যারাই দেখতেছো তোমরা আমাকে 108 নাম্বার প্রশ্নটা একটু দয়া করিয়া সলভ করিয়া দেন। স্যার কালার আনকাউন্টেবল নাউন, তাই ভার্ব সিঙ্গুলার। আমি 108 চাইছি ভাই, কালার তো শেষ। 108 এর প্রশ্নের উত্তর চাইছি, কালারের প্রশ্ন তো শেষ। কালার কখন শেষ হয়েছে? নতুন প্রশ্ন আসছে, কালারের প্রশ্ন শেষ। 108 নাম্বার প্রশ্ন আছে, এইটার একটু সলভ দিবা। 108 ওকে ওকে ওকে, যারা দিতেছো তাহলে এইখানে খেয়াল করো, প্রিপোজিশন যুক্ত ফ্রেজ এবং প্রথমে প্রিপোজিশনকে মার্ক করে তার আগের নাউন অনুযায়ী, তার আগের নাউন সিঙ্গুলার, তো ভার্ব সিঙ্গুলার, বি নাম্বার কারেক্ট উত্তর হবে। থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বের সাথে এস বা ইএস হয়, এই কারণে হয় নাই সিঙ্গুলার হওয়া সত্ত্বেও। আর দেখো, দ্য প্রেজেন্স অফ স্টুডেন্টস ইজ ইম্পর্টেন্ট হেয়ার, এইখানে কিন্তু এখানে অন্য প্রশ্নের উত্তর চাইছে যে সাবজেক্ট এগ্রি উইথ ভার্ব,
তাহলে এখানে কি সাবজেক্ট এগ্রি করছে ভার্বের সাথে? অবশ্যই করছে। অপশনগুলো খেয়াল করো, একটু ডিফাইন টাইপের কোশ্চেন। দ্য প্রেজেন্স, তাহলে এখানে প্রিপোজিশন যুক্ত প্রিপোজিশন মার্ক করে প্রথম অংশটা সাবজেক্ট হবে প্রেজেন্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে সিঙ্গুলার ইজ কারেক্ট উত্তর। ঠিক আছে, তো ভার্ব ঠিক আছে, তাহলে সাবজেক্ট এগ্রি উইথ ভার্ব। বুঝছো কি? এই প্রশ্নটা একটু ডিফারেন্ট টাইপের। তাহলে এটা গ্রামার থেকে আসছে আর কি। দ্য রিজন অফ মাই অ্যাবসেন্স, বলো তোমরা তোমরা এই দুইটা বলো। এখানে ডিউ টু কিন্তু একটা প্রিপোজিশন, আর এখানে অফ একটা প্রিপোজিশন, তাহলে এই দ্য রিজনটা সাবজেক্ট, রাইট? তাহলে এখানে ওয়াজ কারেক্ট উত্তর হবে, তাই না? আর তো এখানে ভার্ব নাই, তাহলে ওয়াজ কারেক্ট উত্তর হবে। এছাড়া তো উপায় নাই। এছাড়া দেখো ওয়াজ ছাড়া কোনো উপায় নাই, ওয়াজ ছাড়া এখানে কোনো উপায় নাই, কারণ ভার্ব তো নাই এই বাক্যে। আর এখানে রিজনটাও সিঙ্গুলার। আর 111 নম্বর, বাকিগুলো একটা উত্তর হবে না। পুয়ার ভিজিবিলিটি ডিউ টু ফগ এন্ড রেইন, তাহলে পুয়ার ভিজিবিলিটি তো সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, তাহলে বি নাম্বার কজেস সিঙ্গুলার। আশা করছি এই যে ডিউ টু বিকজ অফ এর একটা প্রিপোজিশন, ডিউ টু একটা প্রিপোজিশন, এবং পুয়ার ভিজিবিলিটি ঝাপসা বা দৃষ্টিগ্রাহ্যতা সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব হবে, এবং কুয়াশা এবং বৃষ্টির কারণে ঝাপসা দেখা যায় চোখে। এই 111 পর্যন্ত কে কে বোঝো নাই একটু হাত তুলো। 111 পর্যন্ত কে কে বোঝো নাই? আচ্ছা, আরেকটা কথা বলি, 111 পর্যন্ত কে কে বোঝো নাই সেটা আমাকে হাত তুলো। যারা আছো, যারা দেখতেছো বলো 111 পর্যন্ত কে কে বোঝো নাই। আমরা একটা কোর্স প্রমোশন করব, ঠিক আছে? যারা জব সিকার্স আছো তাদের জন্য যে কোর্সটা জব সিকার্স, এই কয়েকদিন পরেই নতুন ব্যাচ শুরু হবে। তো নতুন ব্যাচে ভর্তি হওয়া আমি মনে করতেছি তোমাদের সবার জন্য ভালো। নতুন ব্যাচে ভর্তি হও। মাস্টার ইংলিশে গ্রামার, প্রতিটি এমসিকিউ ইও টান সহ ব্যাখ্যা পাবা, এবং 0 থেকে বেসিক ইংলিশ কোর্সটা একদম ফ্রিতে পাবা। জব সিকার্স যারা আছো, জব সিকার্স ইংলিশ কোর্সের যে লাইভ ক্লাস, প্রতিটা ক্লাস মিস গেলে রেকর্ড থাকবে, বিগত ব্যাচের ক্লাস থাকবে, এবং জুমে লাইভ ক্লাস দেখে সরাসরি প্রশ্ন করার সুযোগ, প্র্যাকটিস শিট, ব্যাখ্যা, উদাহরণ সহ, এবং এক ব্যাচে ভর্তি হলে আগের ব্যাচের ক্লাসও আছে, পরবর্তী ব্যাচের ক্লাসও আছে, এবং শনি সম্বুধ রাত 10টায় ক্লাস, 3 মাসে সম্পূর্ণ কোর্স শেষ, এবং বইটা শেষ না হওয়া পর্যন্ত 510 টাকা কোর্স ফি। এটা সপ্তম ব্যাচে ভর্তি নিচ্ছি আমরা। 6 নাম্বার ব্যাচের ভর্তি, 6 নাম্বার ব্যাচের ক্লাস শেষ, আর কয়েকটা ক্লাস আছে, 2-3টা সর্বোচ্চ। ভর্তি হতে 01707442501 এই নাম্বারে ফোন দিয়ে ভর্তি হবা। আর যারা অ্যাডমিশন সিকার্স আছো তাদের জন্য যে কোর্সটা, অ্যাডমিশন সিকার্সরা অনেক বেশি লাভবান হয় প্রতি বছর, কারণ এই ছেলে মেয়েগুলোকে আমি অনেক গুছিয়ে পড়াতে চাই, কারণ অ্যাডমিশন সিকার্সদেরকে আমি সব সময় তাদের প্রতি গুরুত্ব দেই। তাদেরকে আমি প্রথমে বেসিক পড়াবো, তারপরে অ্যাডমিশন পড়াবো, তারপরে রিটেন পড়াবো, এবং তাদের প্রতিটা ক্লাস আমি জুমে নিব, তাদের সাথে কথা বলবো, ফেসবুকেও লাইভ ক্লাস দিব, ক্লাস মিস গেলে রেকর্ড দিব, এবং অ্যাডমিশন প্র্যাকটিস শিট দিব। পড়ানো কিন্তু শেষ হয় নাই, পড়ানো হবে, আবার পড়ানো হবে, ঠিক আছে? পড়ানো শেষ হয় নাই, এবং ব্যাখ্যা সহ, উদাহরণ সহ অনুশীলন থাকবে। এবং অ্যাডমিশন কোর্সে যেগুলো পড়ানো হবে, মাস্টার ইংলিশ বই পড়ানো হবে, বেসিক লেকচার শিট পড়ানো হবে। এরপরে অ্যাডমিশন কোর্সে ক্লাস হবে শনি সম্বুধ রাত 9টার সময়। 3 মাসে পুরো কোর্স সম্পূর্ণ করা হবে, 50টি লাইভ ক্লাস থাকবে, কোর্স ফি মাত্র 650 টাকা। ভর্তি হতে এই নাম্বারে ফোন দিয়ে ভর্তি হতে হবে, 01707442501। কোর্স শিক্ষক আমি, অভিজ্ঞতা 5 বছর। তোমরা চাইলে ভর্তি হতে পারো। এই হচ্ছে 2টা কোর্স। সহজ উপায় কি? আমার একদমই পারি না, সব ভুলে যাই। প্র্যাকটিস করতে হবে। রিটেনের জন্য কিছু বললে ভালো হতো। রিটেনের জন্য আমি স্টুডেন্টদেরকে আলাদাভাবে পড়াবো। যারা অ্যাডমিশন স্টুডেন্ট আছো, রিটেন মানে অ্যাডমিশন কোর্সে ভর্তি হবা, কাজে লাগবে তোমাদের। আচ্ছা, আমরা এই স্টাইলের আর কোনো প্রশ্ন সলভ করতে চাচ্ছি না, তাই না? এই স্টাইলে কোনো প্রশ্ন সলভ করতে হবে। দেখো এখানে এই ক্যাপাসিটি অনুযায়ী সাবজেক্ট হবে, এখানে এই যে ইনভেনশন অনুযায়ী, এই জাস্ট খালি প্রিপোজিশন খোঁজো আর উত্তর করো, ঠিক আছে? প্রথম অংশ অনুযায়ী এখানে প্রথম অংশ এই নিয়মে আমি আর প্রশ্ন সলভ না করাচ্ছি তোমাদেরকে। আমরা পরবর্তীতে যাব। আচ্ছা, এখানে দেখো, দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ, যে পাপের বেতন মৃত্যু, মানে পাপে মৃত্যু আনে। এখানে কিন্তু মনে রাখতে হবে এটা একটা প্রবাদ বাক্য, দ্যাটস ওয়াই এখানে ভার বসবে ইজ। অনেকে কিন্তু আর দাগাবে এবং গোল্লা খাবে, ওকে? আর দাগাবে এবং গোল্লা খাবে, কারণ এটা নিয়ম এরকম ভাই। ওকে, আশা করছি বুঝতে পারছো। ওকে, আই হোপ যে এটা ক্লিয়ার। কিন্তু মজুরি বেতন হিসাবে যখন এই বাক্যটা, শুধু এই বাক্যটা, আমরা পরবর্তীতে আরেকটা নিয়ম পড়বো। এই নিয়মটা আজকে ক্লাসের শেষ নিয়ম, এবং খুব মনোযোগ দিবা। এই স্টাইল আর লাগবে না করা, ঠিক আছে? অ্যাডমিশন টাইমে কেন যে পেলাম না আপনাকে, অনার্সে 4th বর্ষে চলে ইংলিশ শিখার সহজ উপায় আমি বলবো তোমাদেরকে। দেখো, ওয়ান অফ, এনি অফ,
ইচ অফ, আইদার অফ, নাইদার অফ যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে ওয়ান অফ, এনি অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে খেয়াল করো, কিচ্ছু মনে রাখতে হবে। দেখো এভরি মেম্বার অফ, ইচ মেম্বার অফ, ইচ অফ, ইচ এভাবেও থাকতে পারে, ওভাবেও থাকতে পারে। ঠিক আছে? তো ইচ, ইচ মেম্বার অফ, ইচ অফ, ওয়ান অফ, এই যে দেখো এগুলোর পরে বলছে কি যে তোমাকে নাউনটা দেখো এখানে সরি তোমার এই যে ইচ অফ, আইদার অফ, ইচ অফ যদি সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে এখানে খেয়াল করো, অর্থাৎ ব্যাপারটা কি যে এই যে ওয়ান, এনি, ইচ, আইদার, নাইদার অফ প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। আচ্ছা তাহলে এইখানে যে ব্যাপারটা ঘটছে এখানে এই যে ইজ মেম্বার অফ দ্য লার্জ, ইজ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি, ইজ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি, এই প্রশ্নটা আমাকে একটু দেখতে হবে এই প্রশ্নটা আসলে কি অর্থে ব্যবহার করলো। এই প্রশ্নটার উত্তর করতে পারবো, বাট লার্জ ফ্যামিলি এখানে হওয়ার কথা ছিল না। এটা তোমরা উত্তর আমি করে দিয়ে চলে যাইতে পারতাম, বাট এখানে লার্জ ফ্যামিলি হওয়ার কথা না, ফ্যামিলিজ হওয়ার কথা। ঠিক আছে? আমি এটা প্রশ্ন দেখবো, আমি ব্যক্তিগতভাবে দেখবো। 126 নাম্বার খেয়াল করো, ইচ অফ দ্য স্টুডেন্টস, ইচ অফ দ্য স্টুডেন্টস, ইচ অফ দ্য স্টুডেন্টস বলছে দেখো এই যে ইচ অফ আছে এরপরে নাউনটা প্লুরাল হবে, তাহলে স্টুডেন্টস যে নাউনটা আছে এটা প্লুরাল হবে। স্টুডেন্ট সেটা প্লুরাল হবে। তাহলে এর এই যে নাউন প্লুরাল, এবং দেখো নাউন প্লুরাল হলে ভার্বটা সিঙ্গুলার হয়। তাহলে ভার্ব এখানে সিঙ্গুলার। এখন এই প্রশ্নটা দেখো এখানে ভার্বটা সিঙ্গুলার হ্যাজ অ্যাপিয়ার্ড। আচ্ছা আমরা 127 নাম্বার প্রশ্ন দেখো, ওয়ান অফ দ্য ক্রুশিয়াল প্রবলেমস, এই যে ওয়ান অফ এর পরে ক্রুশিয়াল প্রবলেমস এই যে নাউন প্লুরাল বাট ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব ইজ আছে, এটা কারেক্ট উত্তর। আর এখানে এটাকে ইজ বিং কখনো হয় না। ঠিক আছে? ইজ বিং কখনো এইভাবে হয় না। ইজ অফ এর পরে এই যে দেখো অলিম্পিক অ্যাথলেটস নাউন প্লুরাল এবং ভার্ব সিঙ্গুলার, তাহলে এখানে প্লুরাল ভার্ব, এখানে এই যে সিঙ্গুলার ভার্ব সি নাম্বার। ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল হবে দা কমন। এখন এখানে মনে রাখবা ফেনোমেনা যদি ওএন থাকে শেষে তাহলে হয় দা ওএন থাকলে হয় সিঙ্গুলার, আর ওএন এ হলে এটা হয় তোমার প্লুরাল। তাহলে এই ফেনোমেনাটা এই কারণে কারেক্ট উত্তর। তাহলে বি নাম্বার, ফেনোমেনা ইজ দ্যাট মোস্ট পিপল আর কমিটিং ক্রাইমস নাও, তাহলে বি নাম্বার কারেক্ট উত্তর। আমরা 130-এ যাব, ওয়ান অফ মাই বেস্ট ড্যাশ, ওয়ান অফ মাই বেস্ট ড্যাশ গেটিং পিএইচডি ড্যাশ। এখন দেখো ওয়ান অফ মাই এর পরে ওয়ান অফ মাই বেস্ট ড্যাশ, এই যে খেয়াল করো এই ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল হবে, তাহলে ফ্রেন্ডস নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, এখানে নাই সিঙ্গুলার, ফ্রেন্ডস নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, তাহলে সি নাম্বার কারেক্ট উত্তর। 130 পর্যন্ত তোমরা বুঝছো কি না? হ্যাঁ দেখো 130 পর্যন্ত বুঝছো কিনা সেটা আমাকে যেই প্রশ্ন সব প্রবলেম আছে ওই প্রশ্ন আমি ধরতে পারবো। ঠিক আছে? আমি তোমাদেরকে ডেফিনেটলি ফাঁকি দিব না, অবশ্যই ধরতে পারবো। তোমরা এটা বুঝছো কিনা। আগামীকাল তোমাদের যারা 100 জন সিরিয়াস স্টুডেন্টকে নিয়ে আমি মিটিং করব হচ্ছে আমার জুমে। ঠিক আছে? জুমে মিটিং হবে 100 জন সিরিয়াস স্টুডেন্টকে নিয়ে। তো তোমরা যারা রেগুলার ক্লাস করতে পারবে এইরকম স্টুডেন্টরা আমাকে ইনবক্সে মেসেজ দিবা যে ভাই আমি রেগুলার প্রতিদিন লাইভ ক্লাস করতে পারবো, আমি তাদেরকে আলাদা গ্রুপে রাখবো। ঠিক আছে? এবং তাদের সাথে প্রশ্নগুলো সলভ দেওয়া হবে এবং তাদের সাথে আলাদা মিটিং হবে, জুমে কথা হবে। আর যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও আমাদের নাম্বারে ফোন দিবা, জাস্ট আমার নাম্বারে ফোন দিবা, অ্যাডমিশন জব সিকার্স যাই হও নাম্বারে ফোন দিয়ে ভর্তি হতে পারবা। এবং ইউটিউবে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত নাই মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবে। এবং ইউটিউবে আমরা প্রচুর ক্লাস আপলোড করেছি, সেগুলো ক্লাস তোমরা চাইলে দেখতে পারো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবা সকলেই, অনেক অনেক ধন্যবাদ সকলকে।